নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে গ্রেপ্তারের দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে গার্ডেন রিচের মৃত্যু মিছিলের জন্য ফিরহাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। অধীরবাবু বলেন, ক্রাইম করেছে, ক্রাইম। এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরহাদ হাকিম। এটা এক ধরনের খুন। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? যাদের দায়িত্বে কলকাতা শহর, তাদের পাড়াতেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বহুতল উঠেছে। ভদ্রতা এবং নৈতিকতা জানলে তার এখনই পদত্যাগ করা উচিত। আর বাংলার মুখ্যমন্ত্রীর উচিত ঘাড় ধরে মেয়রের পদ থেকে এখনই তাকে নামিয়ে দেওয়া এবং গ্রেপ্তার করে জেলে ভরা। এই ঘটনায় তৃণমূলের দুর্নীতিকে দায়ী করেছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, গার্ডেন রিচ হচ্ছে বেআইনি নির্মাণের ঘাঁটি। ওখানে প্রায় প্রতিটি বিল্ডিংই বেআইনি। সাধারণ মানুষের দোষ নেই, তারা টাকা দিয়ে কিনেছে। কাউন্সিলরকে স্কোয়ার ফিটে টাকা দিয়েছে তারা। সেই জন্যই তো কাউন্সিলররা 3 কোটি টাকা দামের গাড়ি কেনার সাহস পায়। সরকার সব জানে, সরকার মালের ভাগ পায়। তাই বর্তমান সরকার এসব বিষয়ে কোনো গুরুত্ব না দিয়ে চুপ করে বসে আছে। স্থানীয়দের দাবি, এলাকায় একাধিক বেআইনি নির্মাণ রয়েছে। সমস্ত নির্মাণই সম্পূর্ণভাবে বেআইনি। নির্মাণ বেআইনি হলেও এখানকার বাসিন্দাদের থেকে কর নেয় পুরসভা। তাহলে সেই ফ্ল্যাটের মালিক কি করে বুঝবে যে ফ্ল্যাট বেআইনি? স্থানীয়দের একাংশের দাবি যে তারা সত্যি কথা বললে, প্রকাশ করলে রাস্তাঘাটে গুলি করে দেওয়া হতে পারে, তাই তারা প্রাণ ভয়ে কিছু বলতে চাইছেন না। অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন, এইসব বেআইনি নির্মাণের কাজের টাকা ফিরহাদ হাকিমের পকেটে ঢুকেছে, তাই বর্তমান সরকার কুলু পেটে বসে আছে, মুখে কোনো শব্দ নেই। অধীর রঞ্জন চৌধুরী বলেন যে এখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ফিরহাদ হাকিমকে ঘাড় ধরে কলকাতা মেয়রের পদ থেকে সরিয়ে দিয়ে তাকে জেলে ভরা। এমনই গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য আপনারা আপডেটস অ্যান্ড ব্রেকিং নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।